আসসালামু আলাইকুম। কালকে 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব 2027-এ বাছাই পর্বে বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ে। এই ম্যাচটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শীর্ষ দল এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে এই ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হচ্ছে। আজকে আমি বাংলাদেশ এবং ভারতের সম্ভাব্য একাদশ এবং কোন কোন ফরমেশনে বাংলাদেশ এবং ভারত খেলতে পারে সেটা নিয়ে করব আলোচনা, এবং একাদশ কে হইতে পারে এবং এক্স ফ্যাক্টর দুই টিমের কে হইতে পারে সেটা নিয়ে থাকবে আজকের আলোচনা। বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা সাধারণত 4-4-2 ফরমেশনে তিনি দল সাজিয়ে থাকেন। তার অধীনে দেখা যায় যে সম্প্রতি সময়ে যারা থাকেন তাদের ভিতরে গোলরক্ষক হিসেবে থাকেন আনিসুল রহমান জিকো, তিনি বরাবরই থাকেন। রক্ষণভাগ সামলাবেন রিয়াদুল হাসান, তপু বর্মন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত। এই চারজন রক্ষণভাগের গুরুত্বপূর্ণ রোল সামলাবে। এবং মধ্যমাঠ যে বাংলাদেশের জন্য খুবই প্লাস পয়েন্ট, সেটা অবশ্য বুঝে গিয়েছেন। মধ্যমাঠের গুরুত্বপূর্ণ রোল সামলাবেন আমাদের সবার মধ্যমণি হামজা চৌধুরী, এবং তিনি আসাতে যে কতটা বাংলাদেশ দল উজ্জীবিত হয়েছে এবং কতটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা অবশ্যই মাঠে প্রমাণ করবেন গতকাল। এবং তার সাথে থাকবেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, তিনিও কিন্তু দুর্দান্ত প্লেয়ার। এবং তার সাথে আরো দুজন থাকবেন সোহেল রানা এবং বিপ্লু আহমেদ, তারাও কিন্তু ভালো প্লেয়ার। এবং আক্রমণ ভাগ সামলাবেন তিনজন, তারা কারা? মতিন মিয়া, নবীন নেওয়াজ এবং জীবন। সম্প্রতি সময়ে এই তিনজনকেই আক্রমণ ভাগে দেখা গিয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশ দলের জয়ে বড় অবদান রাখছেন। এই হচ্ছে একাদশ হওয়ার সম্ভাবনা। তারপরও এর ভিতর থেকে দু একজন চেঞ্জ হইতে পারে, কারণ চূড়ান্ত একাদশ ম্যাচের দিন নির্ধারিত হবে। ফিটনেস এবং কৌশলগত বিবেচনা করে এটা হাভিয়ার কাবরেরা ঠিক করবেন। এবার আসি ভারতের সম্ভাব্য একাদশ এবং এক্সপেক্টর কে হবে। ভারতের দলের হেড কোচ ইগার স্টিয়াস, তিনি সাধারণত 4-2-3-1 ফরমেশন ব্যবহার করেন। দেখুন, আপনারা অলরেডি জেনেছেন যে বাংলাদেশের সাথে খেলার জন্য সুনীল ছেত্রীকে তারা অবসর ভেঙে আবারও জাতীয় টিমে ফিরিয়েছেন। তো তাদের একাদশ এমন হতে পারে, তাদের গোলরক্ষক হওয়ার সম্ভাবনা আছে গুরপ্রীত সিং সাধু, এবং রক্ষণভাগ সামলাবেন প্রীতম কোটাল, সন্দেশ সিংগার, সুভাষিস ঘোষ এবং আকাশ মিশ্র। এবং মধ্যমাঠের গুরুত্বপূর্ণ রোল সামলাবেন অনুরুদ্ধ ধাপা, সুরেশ সিং, উদান্ত সিং, শিয়াল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান। এবং আক্রমণ ভাগ তাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, তিনি কিন্তু খুবই ভয়ঙ্কর প্লেয়ার, তাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং তিনি কিন্তু প্রতি ম্যাচেই গোল করেন। বাংলাদেশ, তাই বলা যায় যে বাংলাদেশ এবং ভারতের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য এটি একটি কিন্তু বড় চ্যালেঞ্জ, কারণ এটি ভারতের মাটিতে যে খেলতে হচ্ছে এবং র্যাঙ্কিংয়ে ভারত কিন্তু আমাদের থেকে এগিয়ে। তাই সঠিক কৌশল এবং বিভিন্ন মনোভাব নিয়ে ভারতের সাথে সুন্দর কৌশলে এগিয়ে যেতে হবে এবং তাহলেই আসবে কাঙ্ক্ষিত ফলাফল। আগামীকালের ম্যাচটি দুই দেশের দর্শক প্রেমীদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ হবে। উভয় দলই তাদের সেরা পারফরমেন্স করবে, এশিয়ান কাপের যোগ্যতার পথে এক ধাপ এগিয়ে যাবে। বাংলাদেশ দলের সমর্থকরা তাদের দলের জয়ের জন্য অবশ্যই প্রার্থনা করছেন এবং আশা করছেন যে খেলোয়াড়রা ফিট থেকে এবং সুন্দর একটা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।